একজন মহিলা তার কাছে যদি কিছু পরিমাণ স্বর্ণ এবং কিছু টাকা থাকে, দুইটা মিলাইলে যদি কোরবানি ওয়াজিব হয়, 52.5 ভরি রূপার দাম এই পরিমাণ টাকা হয়, তাহলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এই হিসাবে শুধু স্বর্ণ মনে রাখবেন। যদি কেউ বলে শুনছি যে 7.5 ভরি স্বর্ণ, এটা কিতা হয়, এটা ঠিক আছে। সেটা হলো যার কাছে কোনো রূপা নাই আর আলগা জমানো কোনো টাকা নাই, আছে শুধুই স্বর্ণ, এইটা হইল 7.5 ভরি স্বর্ণ। কিন্তু স্বর্ণ এবং কিছু রূপা আছে, যেমন জোয়ান মহিলাদের রূপার তৈরি নূপুর আছে, নূপুর। এই স্বর্ণ এবং রূপা মিলাইলে যদি 84,000 টাকা দাম হয়, তাহলে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। স্বর্ণ এবং টাকা 5,000 10,000 আলগা টাকা যেটা ওনার কাছে জমা আছে, এইটা যদি আপনার মহিলার কাছে থাকে, দুইটা মিলাইলে 84,000 বা টাকা হয়, 52.5 ভরি রূপার দাম, ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। আমাদের সমাজে বর্তমান সময়ে অসংখ্য অগণিত মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়। আগে এতটা হইতো না। কেন? আগের বাপ চাচারা দাদারা বেডিতেরে সারে নাও দিত না। 100 টাকা 10 টাকা বাহির করতে বেডি আরেকবার মার ফেড়তে বাইরে লাগবে। আগে ছিল এমন সিস্টেম ছিল, মহিলাদের কাছে কি দিত না, দিত না। আমি দেখছি আমার আব্বারে, আমার একের পুরো মনে আছে, আমার আব্বা আমার মার সামনে কোনোদিন টাকা গণতে আমি দেখছি না, আরেকদিকে ফিরে গণত। এটা আগে ছিল এমন। কিন্তু এখন 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 হলো বউয়ে হলো এটিএম বুথ, এবডি হলো মেন। এবডির কাছে আইয়া টাকা থয়, এবডি দয়া করে যদি এবডারে কিছু দেয়। হ্যাঁ, এখন বউয়ে হলো মেন। তুমি কিচ্ছু বুঝো না, টাকা পয়সার কোনো চিনো না, কিচ্ছু না, আমার দ্বারা দাও। আরে এবডি চিনে। এবারটা যদি একটা বদনাও কিনে আনে, এইটা হইছে না, বদনার কালার মিলছে না, নাহলে ডক মিলছে না, নাহলে ডিজাইন মিলছে না, যাই হোক। তাইলে মহিলাদের কাছে বর্তমানে টাকা থাকে কিনা বলেন? থাকে। আচ্ছা, এছাড়াও মহিলা আগে তো 10 টাকা 20 টাকা দিত, কিন্তু এখন স্বামী, বাবা, ভাই, ছেলে ওই মহিলাকে 10,000 টাকা দিছে, 5,000 টাকা দিছে। মনে করেন এই টাকাটা যেমনের টাকা এমনি রয়ে গেছে কোথায়? ওই ওনার কাছে। তো কোরবানির ঈদের দিন যদি ওনার ওই স্বর্ণ কিছু 1 ভরি 1.5 ভরি আধা ভরি আর ওই 10,000 5,000 3,000 টাকা এই জমা, এই দুইটা মিলাইলে 84,000 টাকা হয়। হবে না কেন? 1 ভরি স্বর্ণের দামই তো 90,000, 1 লাখ। কথা বলেন না কেন? আর 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 5,000 আর 10,000, তাহলে স্বর্ণের দাম যদি হয় 90,000, আরো আলগা আছে 5,000, 95,000। তো 95,000 টাকা 84,000-এর থেকে কম তো। তাইলে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? ওয়াজিব কিনা? ওয়াজিব। এই জন্য মহিলাদেরকেও ঠকাবেন না, মা বোনের কোরবানিও আদায় করা উচিত। যে ছেলে বিদেশে থাকে, 2 জন হোক 3 জন হোক, তাদের উপরেও কোরবানি ওয়াজিব হয়। অতএব বাবার কোরবানি, তার কোরবানি, তার টাকাটা বাপের নামে শুধু দিলে বাপের কোরবানি হবে, কিন্তু ছেলের কোরবানি হবে না। তার কোরবানি আদায় হলো না, সে কিন্তু গুনাহগারী থাকবে। অতএব আমার একজনে বলছে একবার যে আমি তো আমার আব্বারে কোরবানি লেগে টাকা দিছি, আবার আমি আমার লেগে কেমনি দিব? তা না, আমি বললাম যে মনে করেন আমি আমার আব্বারে বাবার খেদমত করতে গিয়ে আমি একটা লুঙ্গি কিনে দিছি আমার আব্বারে, অতএব আমি তো আর এখন লুঙ্গি ফিনতার দরকার নেই না। আমি কিলে আমি আমার আব্বারে লুঙ্গি দিলাম, আমি হাফ প্যান্ট কিনবো। কথা বলেন না কেন? এটা বুঝি কোনো কথা হইল? তো তুমি তো তোমার বাবার খেদমত করছো, ঠিক কিনা বলেন না কেন? তুমি তোমার বাবার সেবা করলা, সেই হিসাবে বাবারে টাকা দিলা, তো তোমার হুকুম আদায় করতে হবে, আদায় করতে হবে। শহরে বন্দরে গ্রামে বাজারে ব্যবসায় যে ছেলেরা কামাই করে, বিবাহিত হোক অবিবাহিত হোক, ছেলে বিয়ে করে নাই কিন্তু বালেক 14 বছরের ঊর্ধ্বে বয়স এবং টাকারও মালিক, তাহলে তার উপরেও কোরবানি কি হয়? ওয়াজিব। এই জন্য দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোরবানি আল্লাহ তাআলা বলছেন, কোরবানির শুরুটা আল্লাহ আদম আলাইহিস সালামের 2 সন্তান
হাবিল আর কাবিলের মাধ্যমে শুরু করে দিছে। ইজ কাররাবা কুরবানান, সেই থেকে কোরবান শুরু। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে আমি আল্লাহ কোরবানির বিধান রেখেছি। কোরবানি নতুন না, প্রাচীন, একদম প্রাচীন। আদম আলাইহিস সালামের জামানা থেকে হাবিল কাবিলের মাধ্যমে কোরবানি কি করে দিছে? আল্লাহ শুরু করে দিছে। অতএব কোরবানি আমাদের প্রাচীন ইবাদত। কাজে প্রত্যেক মুসলমানের কাছে অনুরোধ, এই কোরবানির সিজনকে সামনে রেখে দয়া করে মাসআলা বুঝে আপনাদের যত জনের উপরে কোরবানি ওয়াজিব তত জনের সকলের কোরবানি দেন। প্রয়োজনে গরু ছোট হোক। আপনি 3 লাখ টাকার গরু হুডাঙ্গিরি মারতেন গেছেন কিনতেন, কথা বলেন না কেন? আপনি 50,000 টাকার শরীক লইতেন গেছেন কিনতেন। আপনি 15,000 টাকা 20,000 টাকা দিয়া খাসি জবাই দেন, ছাগল জবাই দেন 2টা, তাহলে তো 2 ছেলের কোরবানি কি হয়ে গেল? আদায় হয়ে গেল। আমার এটা কি গোশত খাওয়া না শরীয়তের হুকুম পালন করা? তো তেনে মাতবরির কিতা, মাতবরির কি? আপনি 3 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দেওয়াতে আপনার মানুষে মাথাত লইয়া আলগি দিয়া বাকিলা বাজার থুই যাইব নাকি? তো কিতা এটা কি? উটাঙ্গিরির কি আছে? শুধু শুধু, একেবারেই শুধু শুধু। এই জন্য প্রদর্শনী কিছু নাই এখানে। এখানে শরীয়তের কি আদায় করা? হুকুম আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ওহো, নবীজি সাংঘাতিক কথা বলছে। যার উপরে কুরবানি ওয়াজিব ছিল অথচ আদায় করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে না আসে, নামাজে যেন আসে। তুই আসবি না নাফরমান, ঘুমা, তুই গোস্ত রানলে তোরা খাওয়াইব, তুই নামাজ পড়তে আসবি না বলে। এই জন্য খামখেয়ালি করলে হবে না। কোরবানির ফজিলত সাংঘাতিক, সাংঘাতিক। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলে কোরবানির প্রাণীটা সরাসরি আমি আল্লাহর নিদর্শন, এটা আমার। আল্লাহ ডাইরেক্ট বলে এটা আমার। কোরবানির জন্য যে প্রাণীটা কিনে বান্দা যখন কিনে, তা আল্লাহ বলে এটা কার? আমার। লাকুম ফিহা খাইর, আল্লাহ বলে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, কল্যাণ, বরকত, খায়ের রয়েছে, লস হবে না। কোরবানি দিয়ে মার খেয়ে গেছো, আল্লাহর কসম, নবী বলছে আল্লাহর ঘরের হজ করে কেউ কোনোদিন গরিব হয় না, আল্লাহর জন্য খরচ করে ফকির হবে না। যার খাজানায় সব তার জন্য দিয়া তিনি কি অভাবী মনে করছেন আপনি? নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য মাইয়া বিয়া দিয়ে মার খাইতে পারেন আপনি, ফুদ বিদেশ পাঠাইয়া মার খায়, আপনার বাড়ি বিল্ডিং করে মার খাইতে পারে, কিন্তু আল্লাহর ঘরে খরচ করে, হজ্জের জিয়ারত করে, আল্লাহর রাস্তায় খরচ করে কি হয় না? কোনোদিন কমে না। ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন আমার রাস্তায় সাদাকা আমি ওয়াদা দিলাম, আমি এটা বাড়িয়ে থাকি। এই জন্য হজে ঠকে না, যাকাত দিলে ঠকে না, কোরবানি দিলে ঠকে না, আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় অতি অসহায় এতিম গরিবকে দিলে ঠকে না, বরং বাড়ে। কি হয় বলেন না কেন? বাড়ে। এই জন্য মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, অসহায়কে দান করবেন, এতিমকে দান করবেন, বিধবাকে দান করবেন, দুস্থকে দান করবেন, কোরবানি আদায় করবেন। প্রয়োজনে, আমি শেষ কথা বলতেছি, যদি পূর্ণ না বুঝেন তো আমার একটা বিনীত অনুরোধ, আপনারা নিজেরা একা বুঝতেন না, এই জন্য আপনাদের উলামায়ে কেরাম, আপনাদের স্থানীয় একজন নির্ভরযোগ্য ভালো মুফতি আলেমের কাছ থেকে আপনি আপনার সম্পদের হিসাবটা ওনারে জানাবেন যে হুজুর আমার জমি এত দূর, বাড়িতে আছে এত দূর, ব্যাংকে আছে এত টাকা, আমার ফুতের আছে এত, এই অবস্থায় আমার হজ, কোরবানি, যাকাত এগুলো ওয়াজিব হবে কিনা, ফরজ হবে কিনা, আপনি আমারে বলে দেন। এটা ভালো না? একজন ডাক্তার দেখাইয়া লইলে ভালো না? না নিজে নিজে ওষুধ খেলে ভালো? তাইলে অর্থাৎ এখানেও একজন আলেমকে বলে নিলে, জিজ্ঞেস করে নিলে কোনো ক্ষতি আছে কি? বলেন না। সর্বশেষ যে কয়জন যুবক ভাই তোমরা বসছো, তোমাদের কাছে আমার একটা কথা, সেটা হলো দোস্ত আমার, বন্ধু আমার, শেষ পর্যন্ত মনে রাখতে হবে ভাইয়া, তুমি কিন্তু একাই, ও চিরেই তুমি একা হয়ে যাবা, দুনিয়াতেও আখেরাতেও। আমার সেই প্রাইমারির বন্ধুরা আমার সাথে নাই, আমার সেই ছাত্র জীবনের মাদ্রাসার সাথীরা কেউ এখন আমার সাথে নাই।
আমি একাই আমার জিন্দিগি নিয়ে আছি, বন্ধুরা বন্ধুদের জায়গায় চলে গেছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, শুধু মোবাইল, শুধু সমবয়সী বন্ধুর খপ্পরে পড়ে জীবনটা নষ্ট করে দিও না। তারা থাকবে না, কবরে তো নাই একা, হাসরে তো একাই, বাকি দুনিয়া তো একা। এই কয়দিন পরেই দেখবা কর্মের খাতিরে, ব্যস্ততার কাজে এক একজন এক এক দিকে ছুটে গেছে, কেউ কারো সাথে নাই। অতএব এর ফাঁকে যদি জিন্দিগিটা নষ্ট করে দাও, চরিত্র নষ্ট করে দাও, মোবাইল, নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এই সারাদিন এই খামখেয়ালি, আহা বাফ, কষ্ট পাইবা। ফিলিস্তিনের মুসলমান আজীবন মার খাবে, তুমি আর কোনোদিন মার খাইবা না, কেমনে বুঝলা বাপ? রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, তুমি কোনোদিন কষ্ট পাবা না, এই নিশ্চয়তা তোমাকে কে দিল বাপ? হজ্জের মধ্যে বিধান যে ওই পাহাড় দুইটার এই পাশ থেকে ওই পাশে 7 বার কি করতে হয়? হাঁটতে হয়, আর এইটুকু জায়গা দৌড়াইতে হয়। কিন্তু দৌড়াইতে হয় পুরুষরা, দৌড়াইতে হয় কারা? মহিলাদের জন্য বিধান হইল, এখনো এটাই বিধান যে স্বাভাবিকভাবে হাইটা যাবে, মহিলা এক সুতা দৌড়াইতে পারত না, এটা নিষেধ সম্পূর্ণ। মা কি ঘটনা কি তাইলে? প্রথম যার স্মরণে এটা শুরু হইল, এটা তো ছিল মহিলা, তাহলে দৌড়াইলে বেড়িতে না দৌড়াইবে? কথা বুঝছি না, আমি বেড়াই কি লেগে দৌড়াবো? কিন্তু অথচ এখন বিধান কে দৌড়াবে? পুরুষ দৌড়াবে। তো এমন হইল কেন? কারণ এখন আইসা এই অগণিত পুরুষ নারী যে এখানে দৌড়ায়, এখানে নারী দৌড়াইলে তার পর্দার কি হবে? খেলাফ হবে। এই জন্য আগে পর্দা, তারপরে বিধান। একটা উদাহরণ দিলাম, ইসলাম এভাবে নারীকে পর্দায়, অর্থাৎ নারী মানেই পর্দা, পর্দা মানেই নারী, এটাকে সামনে রাখে মহিলাদের জন্য আজান, আজান দেয় না কেন? অথচ প্রত্যেক মানুষ মুয়াজ্জিন রাখার ক্ষেত্রে গলার কণ্ঠ একটু সুন্দর হোক, আজানটা সুন্দর শোনা যাক, এটা কি চায় না সবাই? তো তাইলে তো এক্ষেত্রে সবচেয়ে উত্তম ছিল মহিলা। মহিলার কণ্ঠটা সুন্দর বেশি, মহিলাদের গলার কণ্ঠ চিকন না বেশি, সুন্দর বেশি না? তাহলে আজানগুলো তো কারে দেওয়া উচিত? মহিলারে। তো কেন? তার পর্দা, তার কি বলেন না কেন? তাহলে কোনো কিছুতে একজন নারীকে পর্দা বাদ দিয়ে তার কোনো বিধান নাই, কিচ্ছু নেই পর্দা ছাড়া। কোনো নামাজের মধ্যে প্রথম কাতার সবচেয়ে ফজিলত বেশি কিনা? কথা বলেন না? তো বেডি কেন দাঁড়াবে না? মহিলাও তো জান্নাতে যাইতে চায়, পর্দা, ঠিক কিনা বলেন না কেন? মুসল্লির চাইতে ইমামের মর্যাদা বেশি না? কথা বলেন না কেন? তো মহিলা কেন ইমামতি করবে না? পর্দা, পর্দা। তার সকল কিছুতে লাব্বাইক, এই যে হাজিরা পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার বুধবারে ফ্লাইট, আল্লাহ যেন তৌফিক দেয়, দোয়া এই জন্য পড়ে লাইলাম, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, চলেন তো বলতেছিলাম যে লাব্বাইকের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা যখন লাব্বাইক বলে, তখন এই আওয়াজ যতটুকু দূরে যায়, অতটুকুর সমস্ত কিছু জড় পদার্থ, জীব, শুকনা ভিজা, সব ওই ব্যক্তির সাথে এই লাব্বাইক পড়ে আর মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এখন এই আওয়াজ, এরপরে হাদিসে আছে এই বেটারা আওয়াজ, মজার কথা শুনেন, আওয়াজটা যে দূর গেছে ওদূরের সব কিছু লাব্বাইক পড়ে কিনা? তো এবার ওই মুকাব্বিরের মতো ইমাম সাহেব তাকবীর দিলে, মুকাব্বির যখন বলে একজন, মনে করেন এই কাতারে, তো উনাতে শুনবার লাগলো, আবার ওই এই কাতারের আরেকজন কয় লম্বা হইলে, তাহলে এটা ছড়ায় কিনা এভাবে? তো নিয়ম হইল, আমি তালবিয়া পড়লে আমারটা যে দূর গেছে এদূরের সব কিছু পড়লো, এবার এদের থেকে শূন্য, এরপরে আবার একটা দূরত্বে ওরা পড়লো, এবার ওদের থেকে শূন্য, এরপরের ওয়ালারা পড়লো, এভাবে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত লাব্বাইকের আওয়াজ উঠতে থাকে। কসম আল্লাহর, এটা হাদিস। এখন কত বড় ফজিলত! এখন
এখন অথচ শরীয়তের বিধান হইল এই লাব্বাইক মহিলারা যখন হজে যাবে, উমরায় যাবে, মহিলারা কোনোভাবে আওয়াজ করে পড়তে পারবে না। কেন পারবে না বলেন না? কেন কেন পারবে না? তাইলে তোমার ফজিলত তোমার এক পর্দার ভিতরেই, যেখানে যে ঘাটতি সবে আল্লাহ বলছে পর্দার ভিতরে দিয়ে দেবো। তুমি বেড়ইতে অন্যভাবে আমল করে যা নিবে, তোমারে তোমার পর্দার কারণে আমি আল্লাহ সমস্ত ঘাটতি পুরাইয়া বরাবর নেকি দিয়ে এক জান্নাতেই ঢুকাইয়া দেবো একসাথে। কমতি নাই, হাসরের ময়দানে দেখবা কমতি নাই। এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আজকে যেই মা বোনরা এসেছে আপনাদেরই মা বোন, কারো মা, কারো বোন, কারো চাচি, কারো বিবি, কারো আত্মীয়া, দয়া করে তাদের উপরে রহম করেন। প্রত্যেক পুরুষের দায়িত্ব, প্রত্যেক স্বামীর দায়িত্ব স্ত্রীকে দ্বীনের কথা বলা। তাই বেডির মতো চলুক, আমি কই তারি রইতাম, এই সমস্ত কথাগুলো হইতো না। এটি সাদওয়ানের কথাগুলো হইতো না। হাসরের মাঠ কোনো সাদওয়ান না। কথা বলেন না কেন? হাসরের মাঠ সাদো কান? আপনি এনে বই বই পাগলামি করবেন? হ্যাঁ, খামখেয়ালি এটা। হাসরের মাঠ গিয়ে মেম্বার চেয়ারম্যানের মেল মিটিং, আপনি এনে বইবে লম্বা লম্বা গপ মারবেন? দেখে গপ মারণের কাজ জায়গা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ, আজকে অনুরোধ করছি, আমাদের উচিত ওই যে বললাম, যে কথাটার থেকে চলে গেছিলাম, কাশ্মীরের মুসলমান আজীবন জুলুমের শিকার হবে, তুমি আর আমি কোনোদিন জুলুম হবে না আমার উপরে, তোমার উপরে। কে দিল এই নিশ্চয়তা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। এই মাদ্রাসা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আজকে আপনারা বাবা ভাই এসেছেন, পর্দার আড়ালের মা বোন এসেছেন, মাদেরকে বলি পর্দা করেন। আপনারা বুঝে আপনাদের কোরবানি আদায় করেন, আপনারা কষ্ট করেন, আপনারা কোরবানির হুকুম যাদের ওয়াজিব হয়, যাদের তারা আদায় করেন। যুবক ভাই ছেলেরা নিজের ঈমান, আমল, আখলাক, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। বাবা, চাচা, মুরব্বী, আপনাদেরকে বলি, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা, এই বদ অভ্যাস ছেড়ে দেন। বাকিটা হায়াত আল্লাহ তাআলার জিকির তাসবিতে কাটিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দেন। যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, আর বুদ্ধি নিয়েন না। বুদ্ধি না নিয়ে আপাতত আল্লাহর ঘরে ঢুকছেন, লোক জায়গা হোক বা না হোক, যে যতজন শুনুক, আপনাদের আয়োজনের মধ্যে যদি আন্তরিকতা থাকে আল্লাহ বরকত দিবে। খালাস, আমার তো মালিকের পক্ষ থেকে গ্রহণ হওয়া সেটা দরকার। 1 কোটি মানুষ দেখলো, 1 কোটি মানুষ স্লোগানও দিল, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন আমি নিলাম না। কি ফায়দা? এই ইন্তেজামের কি ফায়দা হলো? 10 টাকা 10 টাকা করে, 20 টাকা 50 টাকা করে মিলাইয়া মাহফিল, এটা আমরাও বুঝি। এটা কোনো কেউ এক মুঠে 10 লাখ টাকা দিয়ে দিছে যে করো যা মন চায় তা না। দেখা গেছে ছেলেরা হয়তো দোকানে দোকানে, ঘরে ঘরে, বন্ধু বান্ধব, পরিচিত সবার কাছ থেকেই এই 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা মিলাইয়েই কষ্ট করে ইন্তেজাম করে। সেই ইন্তেজামের মধ্যে যদি শুধুই মানসিকতাই থাকে যে লোক হইল না, মানুষ দেখলো না, মানুষের মধ্যে একটা লাশ সাড়া ফেলতে পারলাম না, তা আখেরাত কোথায়? এতগুলো মানুষের এই কষ্টের দানের মধ্যে আখেরাত মিলবে কিভাবে বলেন? এতটা প্রচন্ড বৃষ্টি পড়ছে, কমপক্ষে 30 থেকে 40টা মোটর সাইকেল নিয়ে গেছে হুজুরে আগায় নিয়ে আসে। আস্তাগফিরুল্লাহ। এই ভাইগুলো বৃষ্টিতে ভিজলেন, কি ফায়দা হলো এতে? মানে কি অর্থ? এটার কারণটা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সারা দেশে ডেঙ্গু জ্বর, যার জ্বর হয়
তার অল্পতেই শেষ হয় না এখন। অসংখ্য পরিচিত মানুষও আইসিইউতে অসুস্থ। এতটা উৎসাহী হওয়ার মধ্যে কি আছে যে বৃষ্টিতে পুরো ভিজতে হবে বলে? 2 নম্বর কথা হলো, আমরা এই মোটর সাইকেলের বহর দিয়ে হুজুর আগায় আনা, এটা নিলাম কার থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে, সাহাবায়ে কেরামের জামানা থেকে, আউলিয়ায়ে কেরামের জামানা থেকে। প্রিয় ভাই আমার, আখিরাত আগে, আখিরাত আগে, আখিরাত আগে। 1000 মোটর সাইকেল দিয়ে আগায় নিয়ে আসলো, কিন্তু যদি আসরের নামাজ বাদ পড়ে যায় কারো কি হবে? এরকম 1 লক্ষ মোটর সাইকেলের প্রদর্শনী দিয়ে তখন কি হবে যদি এমন হয় যে আসরের নামাজ ছুটে গেছে? আমি তো এতটা প্রচন্ড ব্যস্ততার ভিতর দিয়েও মাহফিলকে জেহেনে ছিল, আসরের নামাজ জামাতে পড়ছি, মসজিদের জামাতে। তাই এই জন্য ফিকির করা চাই। আয়োজকরা একজন একজন করে খবর নেন যে কয়জন মোটর সাইকেলের বহরে সবাই আসরের নামাজ পড়ছে কিনা। না পড়ে থাকলে এখন পড়তে বলেন। আমার অনুরোধ থাকবে এটা। আপনি বলেন রাগ করবেন যে আজ জীবনে হুজুর দাওয়াত দিতাম, আইলাম না, আমি অসুবিধা কি? একবারই আইলাম, সমস্যা কি? আরেকবার না আসলে না আইলাম, একবার সুযোগ পেলাম তো একবারই বলে গেলাম। এজন্য এই মাহফিলের মূল ইন্তজাম যিনি, খবর নেন উনাকে এবং বলেন যে যেই সাথীগুলো মোটর সাইকেল দিয়ে দাঁড়ায় ছিল ওরা আসরের নামাজ পড়ছে কিনা প্রত্যেকে খবর নিতে বলেন, নাহলে আমার দাবি থাকবে। হ্যাঁ, সোজা কথা। আমার খবর নেন ভাই, একজন জিম্মাদার, এই বেইসোলা জিম্মাদার কই? আপনি দেন ভাই, খবর নেন, ওঠেন, আপনাকে দায়িত্ব দিলাম, যান আপনি আপনার এই সাথীদেরকে জিজ্ঞাসা করেন আসরের নামাজ পড়ছে কিনা। কোনো লজ্জা নাই, আজকের লজ্জা বড় কথা না। আখেরাতে যদি হেরে যান তো কবেন হুজুররে আনতে গেছিলাম, কান্দে উড়াই দিব আমার উপরে। আইয়ুবী সাহেবরে আনতে গেছি, আমজাদ সাহেবরে আনতে গেছি, আশরাফি সাহেবরে আনতে গেছি। ফেরেশতা বলবে ও না ঠিক আছে, আশরাফি সাহেবের যদি আনতে গেছো তাহলে তো আর গুনাহ নাই। এটা না, আইয়ুবী সাহেবরে আনতে গেলে তাহলে তো আর কোনো গুনাহ হইতো না, তাইলে নামাজ ছুটলে। এজন্য যারা ইন্তেজামের আছেন প্রত্যেকেই, যদি কারো নামাজ ছুটে যায়, কার বাদ গেছে, কার কে পড়ছেন আমি জানি না, কিন্তু প্রত্যেকে এখনো আসরের নামাজের ওয়াক্ত আছে, দয়া করে আসরের নামাজ পড়েন। দোস্ত, তামাশা না, তামাশা না। মানুষ দেখছে আর কি, ফেসবুকে আইলো আর কি, মানুষে দেখছে আর কমেন্টস করছে, খুব ভালো লাগলো, শেষ। খুশি হলাম, শেষ। মুগ্ধ হলাম, তাই এরপরে কি হইছে না? এরপরে কি যে বেটা খুশি হইলাম লেখছে, কমেন্টস দিছে, তারে কর না আপনি 50টা টাকা দেন যেহেতু খুশি হয়েছেন। কথা বোঝেন নাই আপনি? তারে বলেন না যে আপনি একজন হুজুরের হাদিয়া দেন আপনি যেহেতু খুশি হয়েছেন। না, এটা কোনো কথা না। এই মোবাইল, এই কমেন্টস, এই প্রদর্শনী, এই লৌকিকতা, এটা মূল বিষয় না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 শর্ত লাগাইছেন আল্লাহ তাআলা। বলেন, তোমরা যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ কামনা করো, আমার মোলাকাত, হাসরের মাঠে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবা, তাহলে 2 শর্ত। 1, ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা প্রত্যেকটি নেক আমল বাধ্যতামূলক করো, নেক আমল করো, নেক আমল চালু রাখো যদি আমার সাক্ষাৎ চাও। আর কি?
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমার কোন ইবাদতের মধ্যে, কোন নেক কাজের মধ্যে অন্য কাউকে আমি আল্লাহর সাথে শিরিক করো না। আর যেই কোনো নেক কাজের মধ্যে লোক দেখানোর মানসিকতা, সেটা রিয়া, এটা শিরক। সেটা কি বলেন না? হ্যাঁ, শিরক। এটা স্পষ্ট নিষেধ, নিষেধ না শুধু, এটা শিরক মিয়া। লোক দেখানোর কোনো মানসিকতা হইতে পারবে না। বলে না হুজুর, লোক দেখানো মানুষের দেখে আর এমনি মানসিকতা ছিল না। তাহলে লোক দেখানোর মানসিকতা যদি না থাকে তাহলে নামাজ ছুটবে কেন? নামাজ ছুটবে কেন বলে? মাহফিলের আয়োজন করতে গিয়ে যদি নামাজ ছুটে যায়, আপনারা কে বললো মাহফিলের আয়োজন করতে? কি ফায়দা হবে এতে আমাদের? আমাদের পরকালীন পুঁজি আসবে কিভাবে? এজন্য আমরা প্রত্যেকেই দয়া করে ফিকির করি। আমি অনুরোধ করি, আজকের কথা হতে একটু শক্ত হইলেও কিন্তু ইনসাফের দৃষ্টিতে যদি মানি, তো এই তিতা ওষুধটাও খুব দ্রুতই রোগের আরোগ্য। ঔষধ যদিও কি তিতা, কিন্তু শিফা, শিফা মানে আরোগ্য, খুব কি জলদি জলদি আরোগ্য, তাড়াতাড়ি। থাক ফুলাইন মানুষ, হ্যাঁ ফুলাইন মানুষ একটা কাম করছে, না না না, ফুলাইন তো মানুষই, কিন্তু 18 বছরের এবারটা কোনো ফুলাইন না, ওটা বেড়া। ওই কথা বলেন না কেন? এই নওজোয়ান, এ কি 2 বছরের বাচ্চা যে ফুলাইন মানুষ? 6 বছরের বাচ্চা, 16 বছরের একটা মুসলমানের ছেলেকে বেনামাজি অবস্থায় ছেড়ে দেওয়ার অনুমতি আছে? কথা বলেন না। 12 বছরের একটা ছেলে, 14 বছরের একটা ছেলে মুসলমান, দিনের পর দিন নামাজ পড়বে না, আর আমি বলবো থাক, এ কথা বলার সুযোগ আছে কি কোনো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ইনসাফের সাথে বিবেক দান করে। আমার ভাই, আজ আমাদের নওজোয়ানরা আলহামদুলিল্লাহ আগাইতে তো চায়, ইসলামের কাজও করতে চায়, কিন্তু গায়ে খাইটা শরীয়তের আমল যেটা, এটা করতে চায়। প্রদর্শনীমূলক কিছু বলবেন, লম্বা মিছিল বলবেন, স্লোগান বলবেন যে বলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, শিক্ষারে উড়ে এলাইব। কিন্তু ইসলামের শত্রু যদি জিজ্ঞেস করে এই ছেলেটাকে যে বাবা আজকে যে সারাদিনে পেশাব করছো, প্রত্যেকবারে ফানি লইছুনি, তখন কি জবাব? সেই যদি বলে তুমি যে আজকে বলতেছো ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, 5 ওয়াক্ত নামাজ তুমি আজকের দিনে পড়ছো তো? গত 6 মাস প্রতিদিন ফজরের নামাজ পড়েছো তো? তখন কি জবাব? তখন সে যদি বলে বেনামাজি তুমি, তুমি ইসলামের বন্ধু হইয়া গেলা, আমি শত্রু হইয়া গেলাম, ঘটনা কি? কথা বলেন না। বেহায়া, সে ইসলামের সব বন্ধু হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ফিকির চাই, অনুভূতি থাই, অনুভূতি থাকা দরকার, বিবেক থাকা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, আল্লাহ তাআলা বলছে নবী আপনি আমার ঈমানদার বান্দা বান্দীদের থেকে এই কথার বায়াত করান, এই কথার ওয়াদা নেন, এই কথার শপথ করান যে তারা কোনো নেক আমলে, কোনো ভালো কাজের মধ্যে আপনার সুন্নতের খেলাফ করবে না। ওয়ালা ইয়াসিনা, আমার শায়েখ খুলনার হযরত আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এই তর্জমা করছেন যে সুন্নতের খেলাফ করবে না। শুধুমাত্র আমল, ভালো কাজ, এত বড় মাহফিল, এটা ভালো কাজ, অবশ্যই ভালো কাজ, নিঃসন্দেহে নেক কাজ, কিন্তু হতে হবে সুন্নত মোতাবেক। কি মোতাবেক বলেন না? আপনার জজবাটাও সুন্নত মোতাবেক হইতে হবে, আপনার আবেগ সুন্নত মোতাবেক হইতে হবে, আমার বলা সুন্নত মোতাবেক হইতে হবে, আমার শোনা সুন্নত মোতাবেক হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে
অনুভূতি দান করেন। চলেন আমি কথাটা শেষ করি। আল্লাহ তাআলা বলেন যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা অনুসরণ করো না শয়তানের পথ, শয়তানের কোন রাস্তা। খুতুওয়াত যত দিকে গুনার দিকে টানবে, যত দিক মন্দ কাজের দিকে টানবে, যত দিক আল্লাহর নাফরমানির দিকে টানবে, যত দিকে গেলে, যত কিছু করলে আল্লাহর ইবাদতের মধ্যে ভাটা পড়বে, ঘাটতি হবে, ছুটে যাবে, আল্লাহ কোরআনে বলছে সবটা হলো শয়তানের রাস্তা। কিসের রাস্তা বলেন না? হ্যাঁ, শয়তানের। মনে করেন মোবাইল টিপতেছেন, এই মোবাইল টিপতে টিপতে এতটা গাফিল হয়ে গেলেন যে জামাতের টাইম চলে গেল, নামাজের ওয়াক্ত চলে গেল, তো এটাই শয়তানের রাস্তা, এটাই শয়তানের রাস্তা, এটাই শয়তানের। এরকম প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা বলছে, বান্দা, ইমানদার, মোমেন, তুমি শয়তানের পথ ধরো না। অমাইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলে শয়তানের যে কোনো পথ ধরবা, শয়তানের যেই কোনো পথ অনুসরণ করবা, তো মনে রাখবা শয়তান তোমাকে শুধুই কেবল দুই কাজের কথা বলবে। এক, ইয়া'মুরু বিল ফাহশা, সে তোমাকে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, এই অসভ্যতা, নির্লজ্জতা, এটার আদেশ করবে। আর ওয়াল মুনকার, আল্লাহর যাবতীয় নাফরমানি, গুনাহ আর পাপের কথাই বলবে, পাপের কথাই বলবে। অতএব যে পথে ইবাদত ছুটে যায়, যে পথে আল্লাহ ভুলে যায়, যে পথে রসুলের তরিকা ভুলে যায়, যে পথে ওলামায়ে কেরামের দিক নির্দেশনা ভুলে যায়, আখিরাত ভুলে যায়, মনে রাখতে হবে এটা শয়তানের রাস্তা, শয়তানের পথ। আল্লাহ নিষেধ করেছেন এই পথে চলবে না, এই পথ ধরবে না, এই পথের সঙ্গী হবে না, এই পথে যারা তাদের সংস্পর্শে সাহচর্যে তুমি উঠা বসা করবে না। সর্বশেষ কথা হলো, এরপরে আল্লাহ বলেন এই আয়াতে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলেন যদি আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত না হয়, আল্লাহর দয়া না হয়, তাহলে কেউ তোমরা নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না, নিজে নিজে ভালো হইতে পারবা না, নিজে নিজে চরিত্রবান হতে পারবা না, নিজে নিজে পবিত্র হতে পারবা না। বরং আল্লাহ দয়া করে, আল্লাহ রহমত দান করলে, আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমে নিজে নিজে ভালো হওয়া যাবে না, আল্লাহর দয়ায় হওয়া যাবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে পবিত্র বানাই, আমি আল্লাহ যাকে চাই তাকে পবিত্র বানাই। অতএব পবিত্র হতে চাও, চরিত্রবান হতে চাও, জান্নাতি হতে চাও, উত্তম আখলাকওয়ালা হতে চাও, তো আমার কাছে বলো। আল্লাহ যাদেরকে আপনি পবিত্র বানাবেন, যাদেরকে আপনি চরিত্রবান বানাবেন, যাদেরকে আপনি উত্তম আখলাকওয়ালা বানাবেন, আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ বলে যদি তুমি দোয়া করো, আল্লাহু সামিউ, আমি আল্লাহ খুব শুনবো, আলিম, খুব জানি, তোমাকে দেব তখন তোমার দোয়ার আলোক। সুবহানাল্লাহ। এই শেষ আয়াতের তরজমা, অর্থাৎ দুইটা কথা শুনুন এই আয়াত থেকে। এক কথা হলো যে পথে আল্লাহ ভুলে যায়, আখিরাত ভুলে যায়, রসুলের তরিকা ভুলে যায়, ইসলামের ইবাদত বন্দিগি ছুটে যায়, মনে রাখতে হবে এটা শয়তানের পথ, শয়তানের পথ। সেই পথে জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ কোনো মুসলমান চলার অনুমতি নাই। আর দুই নাম্বার, নিজে নিজে মাতবরি করে ভালো হওয়া যায় না, চরিত্রবান হওয়া যায় না। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ এর মাধ্যমে হয়। আর আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ হয় আল্লাহর অনুগত বান্দার উপর। কার উপরে বলেন না? ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন আমি আমার ইমানদার বান্দার উপরেই দয়া করে থাকি। ভাত মাছ এমনে খাওয়াই, এটা এক ধরনের দয়া। আরেকটা হলো হেদায়েত, উত্তম আখলাক, জান্নাতি চরিত্র, জাহান্নাম থেকে মুক্ত থাকার মতো বন্দিগি। আল্লাহ বলেন এটা ভাত চাইল না, এটা তরকারি না, এটা খাট পালং সোফা না, এটা বিয়া শাদী জিফুত না, এটা হলো আলাদা নিয়ামত। এটা আমি যাকে পছন্দ করি, আমার দয়া হলেই দান করি।
আর এটা আসে আল্লাহর অনুগত থাকলে, গোলামি করলে, বন্দেগী করলে। প্রিয় ভাই নওজোয়ান, সবার কাছে অনুরোধ, গুনার রাস্তায় না চলি, আল্লাহর বন্দেগীর উপরেই থাকি। বিশেষ করে নওজোয়ান ভাই, 3 জিনিসের প্রতি আমি বন্ধু অনুরোধ জানাচ্ছি। 3 জিনিস থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করো। 1 নাম্বার, মদের আসক্তি। মদের আসক্তি যাদের মধ্যে আছে, নেশা, তারা নেশা ছেড়ে দাও। এই নেশা, আল্লাহ রসুল বলছে যে নেশা করে শেষ পর্যন্ত সে আপন মা, খালা, ফুফি, মামি, চাচি এমন ঘনিষ্ঠ মানুষদের সাথে নাউজুবিল্লাহ রসুল বলছে জিনার ব্যভিচার করতে আগ্রহ বোধ করে। এটা হাদিস। নেশাখোরের পরিণতি এই হয়। 2 নাম্বার, জুয়া। জুয়া, আজকে জুয়া, অফলাইন জুয়া অর্থাৎ এমনি জুয়াও আছে গ্রামে গঞ্জে, সমাজে, এলাকায়, দেশে, শহরে, বন্দরে। আবার অনলাইন মোবাইলের মাধ্যমেও লক্ষ লক্ষ যুবক জুয়ায় আসক্ত। দোস্ত, এই অনলাইন জুয়া বর্তমানের এমনি জুয়ার চাইতে জঘন্য, মারাত্মক। এই জুয়ার আসক্তি ছেড়ে দাও। এই জুয়ার আসক্তি একদিন তোমাকে রাস্তার ফকির ভিক্ষার থালা তোমার হাতে তুলে দিবে, আখিরাত নষ্ট করে দিবে। 3 নাম্বার, নারীর প্রতি আসক্তি। নারীর প্রতি আসক্তি, ভিন নারী দেখা, নারীর ছবি দেখা, নারীর নাচ দেখা, নারীর উলঙ্গ ছবি দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, সশরীরে জিনা ব্যভিচারে অংশগ্রহণ করা, ভিন নারীর সাথে, কোনো মেয়ের সাথে অবৈধ প্রেম করা, অবৈধ রিলেশন করা। আল্লাহর দোহাই বন্ধু, আল্লাহর দোহাই, শেষ পর্যন্ত তোমার কপালে জুতার বাড়ি আর ফাসাদ লাথি ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না। আমি বললাম এজন্য দয়া করে এই বন্ধ অভ্যাস ছেড়ে আমরা প্রত্যেকে নেক আমলে অভ্যস্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিল, এই ইন্তেজামে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা